হরে কৃষ্ণা। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আমার ভিডিও বা আলোচনা বিষয়। গোবিন্দে কৃপায় আপনারা আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। তো আজ আমার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের বাড়িতে প্রত্যেকেই এই গ্রন্থটি রয়েছে, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা রয়েছে। কিন্তু এই শ্রীমদ্ ভগবদ গীতা আমরা গৃহস্থ মানুষরা কিভাবে পঠন পাঠন শুরু করা উচিত এইটা নিয়ে অনেক দ্বিধাবোধ করে থাকেন। তো আজকে আমরা সেই বিষয়বস্তুটি নিয়েই আলোচনা করব। একেবারে গৃহস্থ মানুষেরা যারা কোনো কিছুই বেশি কিছু জানতেও চান না, কিন্তু শাস্ত্রীয় গ্রন্থ একটু আধটু পাঠ করতে চান বা ভক্তি রস আস্বাদন করতে চান, তো তাদেরকেই উদ্দেশ্যে মূলত আমার এই কথাটি বলো। আমরা নানান অনুষ্ঠানে দেখতে পাই শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ হচ্ছে, বা অনেক জায়গায় আমরা ভাগবত পাঠ শুনে থাকি। তারা একটা শৈল্পিক নৈপুণ্যভাবে পঠন পাঠন করেন পাঠকেরা, কিন্তু আমরা গৃহস্থ মানুষ বাড়িতে খুব সাধারণভাবে কিভাবে পাঠ করব। তো প্রথমেই আপনাদের এই গীতা পাঠ করতে গেলে একটি জিনিসকে জেনে রাখা উচিত। সেটি হচ্ছে একটি মন্ত্র পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং আরেকটি রাধারানীর উদ্দেশ্যে। তাহলে কৃষ্ণ প্রণাম মন্ত্র কি সেটা? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই প্রশ্নগুলো এই লেখাগুলো আমি আপনাদেরকে পরে পরে ভিডিওতে একদম বিশ্লেষণ করে প্রনাউন্সিয়েশন সমেত দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা পড়বেন কি, প্রথমে কৃষ্ণ প্রণাম করলেন, তারপরে রাধারানীকে স্মরণ করলেন, কারণ রাধারানী হচ্ছেন আধার। এই আধারকে ব্যতীত কোনো কিছুই করা কিন্তু সম্ভব নয়। শিক্ষা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, দীক্ষাটা, আর শিক্ষা হচ্ছে কিন্তু রাধারানী। সেই রাধারানীকে আশ্রয় না করলে আপনি কিচ্ছু পারবেন না। সেই রাধারানীকে প্রণাম করবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দেই বনেশ্বরী বিষভানুসূতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। তারপর আপনি বৈষ্ণব বন্দনা করা উচিত, কিন্তু বৈষ্ণব বন্দনা আমাদের পক্ষে সাধারণ মানুষের ক্ষেত্রে এত বড় পারা যায় না। আমরা সেই জন্য স্বরগোসাইয়ের স্মরণ করতে পারবো। কি জন্য বলবো না, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এরা প্রথম ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম করব, তারপরে রাধারানীর, তারপরে বৈষ্ণব। আমরা অনেকটা বড়, তো সেই জন্য আমরা স্বরগোসাইয়ের প্রণাম করে যাব, এবং অবশেষে গুরু প্রণাম কিন্তু অবশ্যই করা উচিত। তো গুরু প্রণাম অনেকটা বড়, সেখানে কি আছে? অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম জৈন চরাচরম তৎপরদর্শিতাং জৈন তস্मै শ্রী গুরুবে নমঃ। এইটুকু আমরা বলবো। আছে অনেক কিছু, তারপর আছে তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং জৈন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বরায় গুরু সাক্ষাৎ পরমং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আমরা এতটা বিশেষ যাব না, প্রথমটায় প্রণাম করব কি, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপরদর্শিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। তাহলে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম, তারপরে রাধারানীর প্রণাম, তারপরে আমরা প্রণাম করব কাকে? 6 গোসাইকে, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তারপর আমরা গুরু প্রণামটা অবশ্যই করব। তারপরে আমরা বলবো অথ শ্রীমদ্ ভগবদ গীতা, মানে আজ শ্রীমদ্ ভগবদ গীতার যে অধ্যায়টা পড়ব, আপনি ধরুন প্রথম অধ্যায় পড়তে পারেন, দ্বিতীয় অধ্যায় পড়তে পারেন, যে অধ্যায়টা পড়বেন সেই অধ্যায়ের আপনি নাম বলবেন। ঠিক আছে? প্রথমে যদি ধরুন আপনি প্রথম অধ্যায় পড়েন, তাহলে বলবেন অথ শ্রীমদ্ ভগবদ গীতা বিষাদ যোগ, বিষাদ যোগ শ্লোক সংখ্যা 1 হলো। তারপরে আপনি গীতা পাঠ শুরু করলেন। তাহলে আমরা কিভাবে শুরু করব প্রথম থেকে একবার পরপর দেখে নিই। প্রথমে কৃষ্ণ মানে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দেই বনেশ্বরী বিষভানুসূতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম জৈন চরাচরম তৎপরদর্শিতাং জৈন তস্मै শ্রী গুরুবে নমঃ। টোটাল হয়ে গেল অথ শ্রীমদ্ ভগবত গীতায় প্রথম অধ্যায়
বিষাদ যোগ শ্লোক সংখ্যা 1। এটা শুরু হয়ে গেল। এবার শুরু হওয়ার পর আপনার যতক্ষণ পারলেন পড়লেন, বিষয়বস্তু যতক্ষণ আপনার মনোনিবেশ হলো, পড়ার পর আপনি শেষে যাবেন। এবং গীতা শেষে আপনাদের অবশ্যই কিন্তু গীতা মাহাত্ম্য পাঠ করতে হয়। গীতা মাহাত্ম্য যদি এরকম আপনাদের বই থাকে তাহলে দেখবেন আপনাদের গীতা মাহাত্ম্য বইয়ের শেষে রয়েছে, যেমন এখানে 10টি মাহাত্ম্য রয়েছে। যেমন গীতা শাস্ত্র ইদম পুণ্যং জ স্পটে প্রযত্ত পুনাম, দ্বিতীয়টাই আছে। আমি মানে ব্যাখ্যাগুলো মাহাত্ম্যগুলো আলাদা পয়েন্ট করে আবার পরে আমি বিশ্লেষণ করে দিচ্ছি, কিন্তু কিভাবে আপনারা শেষ করবেন সেটা আমি বলছি। তারপর আছে দেখবেন গীতা অধ্যয়ন শিলস্য প্রয়াম পরিশ্চ নৈব শান্তি হি পাপানি পুণ্য জন্ম কৃতানি চ মলিনেয় মচরং পুষ্প, তৃতীয়টি মলিনেয় মচরং পুষ্পং জলস্নানং দিনে দিনে সুকৃত গীতায়মৃত স্নানং সংসার মালনাশনম। চতুর্থ গীতা সুকৃত কর্তব্য কৃমণ্যৈ চ কৃমণ্যে শাস্ত্র বিস্তার যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনাশ্রিত। এগুলো আমি পরে বিশ্লেষণ করে দেবো, কিন্তু কিভাবে আপনি শেষ করবেন সেটা শুধু আমি বলছি। তারপর একটা সপ্তম ভারতমৃত সর্বস্বং বিষ্ণুবদ্ধাক্ত বিনাশ্রিত গীতা গঙ্গদক প্রীত পুনর্জন্ম ন বিদ্যতে। তারপরে বলবেন নবম সর্বোপনিষদ গাবদগ্ধ গোপালনন্দন পার্থবর্ষ সুধি ভক্ত দুগ্ধং গীতায়মৃত গীতা অমৃতং মহত। তারপরে শেষটা এক শাস্ত্র দেবকীপুত্র গীতম এক দেব দেবকীপুত্র এব এক মন্ত্রস্য নামানি জানি কর্মপেক্ষতস্য দেবম শিব। এবং শেষকালে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এরপর যেটা অবশ্য পালনীয় বা অবশ্য বক্তব্য আপনাদের অবশ্যই বলতে হয়, মানে আমরা যে গীতাটা পাঠ করলাম এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন। কাকে বলেছিলেন? না অর্জুনকে। এটি কোথায় আছেন? না মহাভারতের ভীষ্ম পর্বে 25 নম্বর শ্লোকে এখানে বলা রয়েছে, যখন কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে অর্জুন যুদ্ধ করতে যেতে রাজি নন। এইবার ভগবানের কথা মুখপদ্ম বিনাশ্রিত আমরা মাহাত্ম্য পড়লাম, কিন্তু তাহলে সেই জায়গা কি আমরা ঠিকঠাক উচ্চারণ করতে পারি? আমরা কতটুকু জানি যে তার সঠিক উচ্চারণ করব? সেই জন্য আমাদের অবশ্যই ক্ষমা প্রার্থনা করা উচিত, এবং সেই ক্ষমা মন্ত্রটি কিন্তু আপনাদেরকে বলতে হবে। সেখানে কি বলতে হবে? ওম যদ অক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ। তারপর দ্বিতীয় লাইন পুণ্য ভবন্তু তৎ সর্বম তৎ প্রসাদাৎ জনার্দন। জয় গীতা জয় গীতা জয় গীতা। মানেটা বলি, ওম যদক্ষরং অর্থাৎ যে সমস্ত অক্ষরগুলো পরিভ্রষ্টং মানে ভুল হয়েছে, মাত্রাহীনঞ্চ মানে মাত্রা জ্ঞান ভুল হয়েছে, যদ ভবেৎ যেগুলো হয়েছে আর কি, যদ মানে যা, ভবেৎ মানে হয়েছে, পুণ্যঙ্গ ভবতু তৎ সমস্ত যে সমস্ত ভুলগুলো আছে, সর্বত্তৎ প্রসাদাৎ জনার্দন সমস্তই আপনার প্রসাদে ক্ষমা প্রার্থনা করছে, আমার নিজের জন্য নয়, আপনাদের। জয় গীতা জয় গীতা জয় গীতা। এইভাবে আপনারা সম্পূর্ণ গীতা পাঠ করবেন। তাহলে গীতা প্রণাম করবেন, কৃষ্ণ প্রণাম, রাধারানী প্রণাম, তারপরে আপনি কার প্রণাম করবেন? না আপনার গুরুদেবের প্রণাম করবেন, সনাতন সরগোসাইয়ের প্রণাম করবেন। তারপরে বলবেন কি? অথ শ্রীমদ্ ভগবদ গীতায় এত অধ্যায়। তারপরে সেই অধ্যায়টা আপনি যতটা পারবেন পাঠ করবেন, এবং অবশ্যই সেই গীতা মাহাত্ম্য অবশ্যই পড়বেন। গীতা মাহাত্ম্য পড়ার পর আপনারা ক্ষমা প্রার্থনা করবেন। ওই যে বললেন যদক্ষর পরিভাষ্টং মাত্রাহীনঞ্চ, এই মন্ত্রটি পাঠ করবেন। পাঠ করার পর প্রণাম করে সাষ্টাঙ্গ প্রণাম, কিন্তু প্রণাম শুধু প্রণাম নয়, এরকম করে ধান প্রধানের মতো প্রণাম নয়, আপনারা সাষ্টাঙ্গে প্রণাম করে আপনারা গীতা বইটি রাখবেন এবং এইভাবে অনুশীলন করুন। অবশ্যই আপনাদের একটা কথাই প্রার্থনা করতে পারি গোবিন্দের কাছে, যে আপনাদের আগামী চলার পথে কৃষ্ণ প্রেমের উদ্বুদ্ধ হোক। হরে কৃষ্ণ, জয় রাধারানী, আপনাদের গোবিন্দ প্রেমের উদ্বুদ্ধ হোক।